তার মানে আসলে শুধু বরবাদ আমি বলবো না, আমি বলবো যে তার প্রিয়তমার পর থেকে যে কয়েকটা সিনেমা উনি রিলিজ করেছেন সেগুলো দেখলেই বুঝতে পারবেন তার চেঞ্জেসটা। অপু বিশ্বাস এটা কি শুরু করলো? সাকিবের বরবাদ সিনেমা রিলিজ হওয়ার পর থেকেই রাজধানীর প্রতিটা সিনেমা হলে সে প্রতিদিন নিত্য নতুন সাজে দর্শকদেরকে তাক লাগিয়ে হাজির হচ্ছেন। কন্যা যে বধূ সাজাছে রে ফ্যান্টাস্টিং লাগিতাছে। বাই দ্য ওয়ে গাইস, অপু বিশ্বাসের সাজ দেখে আমি তো পুরো ফিদা হয়ে গিয়েছি। আমি আর গানটা না গেয়ে পারলাম না। বধূ বেশে কন্যা যখন এলো রে, তখন কি আর সৌদি মনে থাকে রে। বিষয়টা আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট একটু মজা করলাম। আচ্ছা, বরবাদ সিনেমাটা তো অনেকেই দেখতে যাইতেছে, তাহলে কি ওই সিনেমা দেখতে হলে কি বউ সাজে যাইতে হবে? এখানে একটা প্রশ্ন আসতেছে না যে অপু বিশ্বাস কেন বউ সাজে গেল বরবাদ সিনেমা দেখার জন্য? ওয়েট গাইস, এই জায়গার ভিতরেই কিন্তু আসল টুইস্ট। আপনারা যারা বরবাদ সিনেমাটা দেখেছেন, একেবারে শেষের দিকে শাকিব খান যখন একটা ডায়লগ দিয়েছে না, এই জিলো মালদে, তখন তো ওই জায়গার ভিতরে ইদিকা পালকে দেখেছেন। মেনলি অপু বিশ্বাস ওই সাজটাই সেজেছেন এবং অপু বিশ্বাস এটাও জানিয়েছেন, শাকিব নিজে প্রশংসা করেছেন তার এই সাজটা দেখে। আচ্ছা, আরেকটা বিষয়, পয়েন্ট টু বি নোটেড ইউর অনার, আপনারা কি মনে করতেছেন যে আপনাদেরকে দেখানোর জন্য এবং কি আপনাদেরকে ইমপ্রেস করানোর জন্য অপু বিশ্বাস এই সাজটা সেজেছেন? অবশ্যই না, সে কিন্তু শাকিবকে দেখানোর জন্যই সেজেছেন। অবজেকশন ইউর মাই লর্ড, আপনারা কি শুধু এই নিউজটাই দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না? শাকিবের প্রিয়তমা সিনেমার পর থেকে প্রত্যেকটা সিনেমা নিয়ে প্রশংসায় ভাসছেন অপু বিশ্বাস। হলে গিয়ে মুভি দেখার অনুভূতিগুলোও শেয়ার করেছেন তিনি। সে বলেছেন, সাধারণ দর্শকদের সাথে সিনেমা দেখার আনন্দটাই অন্যরকম একটা অনুভূতি। ভিডিওর সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলবো, তাহলে এখন আমি আপনাদেরকে একটা মেসেজ ড্রপ করি। আপনারা যারা শাকিব খানের সুপার পাওয়ার ভক্ত আছেন, এই ভিডিওতে একটা কমেন্ট করবেন, এই জিল্লো মালদে।